আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে কামরুল হাসান। আর লাস্ট ভিডিও সবাই দেখছেন যে এসইও মেথড ৩টা অ্যাকচুয়ালি। সো আমরা স্টেপ বাই স্টেপ ৩টা ভিডিও থ্রুতে আমরা ৩টা মেথড সম্পর্কে জানবো। সো আজকের ভিডিওতে আমরা জানবো যে এসইও মেথডের প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও বা ইথিক্যাল মেথড বা আপনি এটা বলতে পারেন লিগ্যাল ওয়ে। তো আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজগুলা করার কিন্তু অনেকগুলা ওয়ে থাকতে পারে। তো আপনি চাইলে সেটা লিগ্যাল ওয়েতেও করতে পারেন, সেটা ইনলিগ্যাল ওয়েতেও করতে পারেন এবং সেটা আবার ইনলিগ্যাল এবং লিগ্যাল দুটো সংমিশ্রণ করে একসাথে কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন। বাট আমরা অলওয়েজ কিন্তু প্রেফার করে লিগ্যাল ভাবে যে কোনো কিছু করা বা ইথিক্যাল মেথডে আমরা কাজগুলো করার জন্য অলওয়েজ আমরা থিঙ্ক করি বা ওইভাবে কাজগুলো করাই অ্যাকচুয়ালি পারফেক্ট মেথড। সো এসইও এর ক্ষেত্রে আপনার বেস যে মেথডটা সেটা হোয়াইট হ্যাট এসইও বা ইথিক্যাল মেথড বা আপনার লিগ্যাল মেথড, লিগ্যাল ওয়েতে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলা করতে পারি। সো এখন এখানে আমরা অ্যাকচুয়ালি দেখবো যখন নাকি আমরা হোয়াইট হ্যাট এসইও ইউজ করব, এখানে অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিস করতে পারবো এবং কি কি জিনিস করতে পারবো না। তো এইখানে সবার আগে আসতেছে কি যে নো হ্যাক লিঙ্কস অর স্প্যাম। এখানে অ্যাকচুয়ালি আমরা কোনো হ্যাকিং বা হ্যাকিং রিলেটেড কোনো কাজ করতে পারবো না এবং পাশাপাশি কি করে মানে লিঙ্ক নিয়ে এবং পাশাপাশি আমরা কোনো স্প্যামিং জাতীয় কোনো কাজ করতে পারবো না। তাহলে আপনার ওইটা হোয়াইট হ্যাট আপনার এসইও ভিতর পড়বে না। দেন কি যে নো লিঙ্ক ফ্রম ওয়েবসাইট ইউ ওন অ্যাকচুয়ালি হবে যে অ্যাকচুয়ালি আপনি কোনো লিঙ্ক আপনার কাছেই আছে, মানে আপনার ওয়েবসাইট মাল্টিপল ওয়েবসাইট আছে, সো সেখান থেকে আপনি লিঙ্ক নিয়ে এসে আপনার আরেকটা ওয়েবসাইট আপনি প্লেসমেন্ট করবেন, এগুলো অ্যাকচুয়ালি করা যায় বাট সেই কাজটা আপনি করতে পারবেন না। দেন নো পারচেজ লিঙ্ক। সো যখন নাকি আপনি হোয়াইট হ্যাট এসইও করবেন, সো আমরা অনেক সময় ব্যাকলিঙ্কস পারচেজ করি, অনেক সময় অনেক লিঙ্ক পারচেজ করি, সেই কাজটা আপনি করতে পারবেন না। দেন বলছেন নো ডুপ্লিকেট কন্টেন্ট। সো কোনো ধরনের ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যেমন আমি বললাম যে আজকে মনে করেন আমি আজকে একটা কন্টেন্ট দিলাম, সেম কন্টেন্টে হালকা পাতলা চেঞ্জ করে আবার পাবলিশ করে দিলাম, সেটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। বা অনেকে আমরা কি করি যে আচ্ছা এই বছর তো আমি এই কন্টেন্টটা পাবলিশ করছি, সেমই থাক, কোনো কিছু চেঞ্জ না করে ওইটাই হুবহু আবার দিয়ে দিল। বা এই কাজগুলা কখনোই করা যাবে না। বা আপনি বাংলা একটা কন্টেন্ট দিলেন, সেম কন্টেন্টে ইংলিশেও দিয়ে দিলেন, সেই কাজটাও করা যাবে না কোনোভাবেই। সো নো ডুপ্লিকেট কন্টেন্ট, অলওয়েজ অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট। দেন নাথিং ইজ ডান উইথ দ্য অনলি ইন্টেনশন অফ র্যাঙ্কিং। সো এমন কোনো কিছু করা যাবে না যেটা নাকি আপনার ইন্টেনশন থাকবে র্যাঙ্কিং করা এবং সেটা ইনলিগ্যাল মেথড। সো যেহেতু এখানে হোয়াইট হ্যাট এসইও এর কথা বলা হয়েছে, এথিক্যাল মেথডের কথা বলা হয়েছে এসইও এর ক্ষেত্রে, সো অবশ্যই আমি যেই কথাগুলো এখন বললাম, সো এক কথায় যদি আমি সেটাকে বলি, সেটা আপনি কোন ধরনের ইনলিগ্যাল মেথড অ্যাকচুয়ালি আপনি হোয়াইট হ্যাট এসইও তে অ্যাপ্লাই করতে পারবেন না। অলওয়েজ আপনার লিগ্যাল মেথডে আপনার হোয়াইট হ্যাট এসইও টা করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর এখন পর্যন্ত যারা ডিজিটালকে সাবস্ক্রাইব করেনি, এখন যে ডিজিটালকে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।